গত সোমবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন লাই চিং। বিদায়ী প্রেসিডেন্ট সাই ইয়ং ওয়েনের স্থলাভিষিক্ত হয়েছেন লাই। সাই ইয়ং ৮ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। বেইজিং দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য শক্তি প্রয়োগের হুমকি দিয়ে আসছে। এমনকি লাইয়ের শপথ অনুষ্ঠানের আগে তাইওয়ানে চীনের কার্যালয় থেকে বলা হয়, তাইওয়ানের স্বাধীনতা প্রণালীতে শান্তি প্রতিষ্ঠা আগুন ও পানির মতো। পাল্টা জবাবও দেন লাই চিং। তিনি বলেন, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন দেশ, যার সার্বভৌমত্ব জনগণের মধ্যে রয়েছে। একই সঙ্গে তার সরকার তাইওয়ানের গণতন্ত্রের বিষয়ে কোনো ছাড় দেবে না। এ বিষয়ে তিনি বেইজিংকে তাইওয়ানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে এবং তাইওয়ান প্রণালী ও এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আহ্বান জানান। আর নতুন প্রেসিডেন্টের এই আহ্বানের দুদিন পার হতে না হতেই তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া শুরু করল চীন। 23 মে বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7:45 তাইওয়ান প্রণালী ও তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে মহড়া শুরু করেছে চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড। পাশাপাশি তাইওয়ানের কিনমেন, মাতসু এবং ডোঙ্গিন দ্বীপপুঞ্জের চারপাশেও চলছে মহড়া। চীনের সামরিক বাহিনীর মুখপাত্র লি শি জানান, এই মহড়ায় যৌথ সমুদ্র ও আকাশপথে যুদ্ধ প্রস্তুতি টহল, মূল লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা এবং দ্বীপ চেইনের অভ্যন্তরে ও বাইরে সমন্বিত অভিযানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি আরও বলেন, তাইওয়ানের স্বাধীনতা বাহিনীর বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের জন্য কঠোর শাস্তি আর বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কতা হিসাবে এই মহড়া চালানো হচ্ছে। এদিকে চীনের সামরিক মহড়াকে অযৌক্তিক উস্কানি বলে নিন্দা জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামরিক বিশ্লেষকরা বলছেন, তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে দীর্ঘদিন ধরেই চীন। বেইজিং তাইওয়ানের সরাসরি আক্রমণ না করলেও নানাভাবে চাপে রাখার চেষ্টা করছে সবসময়। আর এই বিষয়টি সহ নানা কারণে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈরিতা আছে। আর এই বৈরিতার সুফল যাচ্ছে তাইওয়ানে। তাইপের অন্যতম মিত্র বলা হয় ওয়াশিংটনকে। কূটনৈতিক সম্পর্কের বাইরেও তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। মূলত চীনকে মোকাবেলায় তাইওয়ানকে সহায়তা করে আসছে মার্কিন প্রশাসন।